শিরক করলে আমলনামাটা হয়ে পড়বে তলাবিহীন ঝুড়ির মতো। যত আমলেই করি তলার ফুটো দিয়ে পড়ে যাবে, ধরে রাখতে পারবে না। জগতের সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক। আল্লাহর সাথে কাউকে শরিক করা, কোনো কিছুকে আল্লাহর ক্ষমতায় অংশীদার মনে করা, এগুলোই হচ্ছে শিরক। শিরক বলতে আমরা মূলত মূর্তি পূজাকেই বুঝি। মূর্তিকে ঈশ্বরগানে প্রণাম করাকেই শুধু মূর্তি পূজা মনে করি। আমাদের কেউ কেউ মনে করেন আমরা যেহেতু মূর্তি পূজা করি না তাই আমাদের মধ্যে শিরক নেই, আমরা শিরক থেকে বহু দূরে আছি। বাস্তবে ব্যাপারটা কিন্তু এমন না। শিরক সংগঠিত হওয়ার অসংখ্য পদ্ধতি আছে। কি করলে আল্লাহর সাথে শিরক করা হবে, মুমিন কিভাবে আল্লাহর কাছে শিরক থেকে পানাহা চাইবে, এগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। মানুষ যত রকমের নিকৃষ্ট ঘৃণিত কাজ করতে পারে, সবচেয়ে দুর্গন্ধময় কাজ হচ্ছে শিরক। শিরকের সাথে আর কোনো গুনাহই তুলনীয় হতে পারে না। আল্লাহর সব গুনাহ মাফ করবেন, একমাত্র শিরকের গুনাহে কোনো ছাড় নেই। শিরক করলে কোনো আমলই গ্রহণযোগ্য হবে না। কোরআনে আছে, বাস্তব কথা হলো আপনাকে এবং আপনার পূর্বের নবীগণকে ওহীর মাধ্যমে বলে দেওয়া হয়েছিল, আপনি যদি শিরক করেন তবে আপনার সমস্ত কর্ম নিষ্ফল হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। শিরক করলে আমলনামাটা হয়ে পড়বে তলাবিহীন ঝুড়ির মতো। যত আমলেই করি তলার ফুটো দিয়ে পড়ে যাবে, ধরে রাখতে পারবেন না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আমি নবীজিকে জিজ্ঞেস করলাম, কোন গুনাহ আল্লাহর কাছে সবচেয়ে বড়? নবীজি বললেন, আল্লাহর জন্য অংশীদার সাব্যস্ত করা, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমি বললাম, এ তো সত্যি বড় গুনাহ। আমি বললাম, তারপর কোন গুনাহ? তিনি বললেন, তুমি তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করবে যে সে তোমার সঙ্গে আহার করবে। আমি আবার বললাম, এরপর কোনটি? তিনি উত্তর দিলেন, তোমার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে তোমার ব্যভিচার করা। আমরা শিরকের প্রসিদ্ধ রূপ মূর্তি পূজা করি না, গাছপালা পশু পাখি চাষ সূরজ গ্রহ তারাকে পূজা করি না, আল্লাহ ছাড়া আর কোনো পশু বলি দেই না আল্লাহর কাছে ছাড়া। এসব না করেও আমরা অনেক সময় বিভিন্নভাবে শিরকের মতো কাজ করে ফেলি। আমরা অনেক কাজেই গায়রুল্লাহর জন্য করি। গায়রুল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কেউ। আমরা আল্লাহর সন্তুষ্টির উপর মানুষের সন্তুষ্টকে প্রাধান্য দিয়ে ফেলি। আল্লাহর চেয়ে মানুষকে বেশি ভালোবেসে ফেলি। আল্লাহর চেয়ে মানুষকে বেশি ভয় করে চলি, কখনো জেনে, বেশিরভাগ সময় না জেনে। দোয়া ইবাদত লেনদেন করতে গিয়ে শিরকের মতো কাজ করে ফেলি। এটা খুবই বিধ্বংসী কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, সুদের 70টি দরজা আছে, তার মধ্যে শিরকও একটি। সুদ এক ভয়ঙ্কর গুনাহ। এই গুনাহে 70টি স্তর আছে, প্রকার আছে। শিরকের গুনাহ এমন। এই ভয়ঙ্কর বিপজ্জনক গুনাহ থেকে বাঁচতে হলে চাই আল্লাহর খাস অনুগ্রহ। নবীজি আমাদের শিখিয়ে গেছেন কিভাবে শিরক থেকে বাঁচতে পারবো। নবীজি নিয়মিত শিরক থেকে পানাহা চাইতেন আল্লাহর কাছে। আল্লাহর নিরাপদ আশ্রয় ছাড়া শিরক থেকে বাঁচা অসম্ভব। মালিক বিন ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে নবীজির কাছে গেলাম। নবীজি বললেন, হে আবু বকর, নিশ্চয় শিরক পিঁপড়ার পদচারণা থেকেও সন্তর্পণে তোমার মধ্যে লুকিয়ে থাকে। আবু বকর বললেন, আল্লাহর সাথে অন্য কিছুকে ইলাহরূপে গণ্য করা ছাড়াও কি শিরকের অস্তিত্ব আছে? নবীজি বললেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, শিরক পিপীলিকার পদধ্বনির চেয়েও সূক্ষ্ম। আমি কি আপনাকে এমন কিছু শিখিয়ে দিব যা বললে অল্প ও বেশি শিরক সবই দূর হয়ে যাবে? নবীজি বলেন, আপনি বলুন, হে আল্লাহ, আমি সজ্ঞানে আপনার সাথে শিরক করা থেকে আপনার কাছে আশ্রয় চাই এবং যে যে শিরক আমার অজ্ঞাতে হয় তা থেকেও আপনার কাছে ক্ষমা চাই। প্রকাশ্য স্পষ্ট শিরক যেমন আছে, অত্যন্ত সূক্ষ্ম শিরকেরও অস্তিত্ব আছে। সাধারণ মুমিনের পক্ষে এসব শিরক থেকে জানা অসম্ভব। তাই শিরক থেকে বাঁচার সহজ ও সংক্ষিপ্ত উপায় হচ্ছে আল্লাহর কাছে নিয়মিত শিরক থেকে সাহায্য প্রার্থনা করা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল আমাদের উদ্দেশ্যে বয়ান করে বললেন, হে লোকেরা, তোমরা এই শিরক থেকে বাঁচো, কারণ শিরক পিঁপড়ার হাঁটাচলা থেকেও সূক্ষ্ম। এক লোক বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা শিরক থেকে কিভাবে বাঁচবো? সেটা তো পিঁপড়ার চলাফেরা থেকেও সূক্ষ্ম। নবীজি বললেন, তোমরা বলবে, ইয়া আল্লাহ, আমরা আপনার সাথে জেনে শুনে কোনো কিছু শিরক করা থেকে পানাহা চাই। আমরা না জেনে শিরক করার ব্যাপারেও আপনার কাছে ক্ষমা চাই। এটা হচ্ছে আরবিতে আছে, আমি বাংলায় আপনাদের কাছে দোয়াটা বললাম। উপরোক্ত দুটি দোয়াই ছোট্ট, সহজ ও সুন্দর। ইচ্ছা করলে যখন তখন কয়েকবার পড়ে নিতে পারি। নবীজি তার প্রিয় সাহাবী ও শ্বশুর আবু বক্করকে খুবই গুরুত্ব দিয়ে দোয়াটি শিখিয়েছিলেন। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিখে নিতে পারি। আমরা অবশ্যই শিরক থেকে বাঁচবো।
এবং আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা থেকে সবসময় দূরে থাকবো এবং ছোটো ছোটো সূক্ষ্ম শিরক থেকে বাঁচার জন্য সবসময় আল্লাহর কাছ থেকে পানাহ চাইবো, দোয়া করবো যে আল্লাহ আমাদেরকে শিরক থেকে বাঁচার তৌফিক দিন। তো ভিডিওটি কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং নতুন নতুন এরকম আরও অনেক কিছু জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।